দেখতে আছে চলে এসেছি উপরে। দেখো ওখানে দেখো ওখানে আচ্ছা জয়রাম চলে এসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দীপ আসার কথা, বিল্টু আসার কথা। স্যার আমি ইউটিউবে ক্লাস করি। আচ্ছা বিল্টু ইউটিউবে ক্লাস করছে। দীপের তো আসার কথা। স্যার আস্তে আওয়াজ আসছে, শোনা যাচ্ছে না ঠিকঠাক। আচ্ছা কথা আসছে না, আওয়াজ আসছে না? কথা আসছে কিন্তু আওয়াজটা আসতে হচ্ছে। আমি একটু সাউন্ড তোমার ফোনের বাড়ানো আছে। ভলিউমটা বাড়িয়ে নাও, আর পারলে হেডফোন ইউজ করো, যদি বাড়িতে হেডফোন থাকে হেডফোনটা ইউজ করো। হেডফোন আছে? বল বল জামাতা শুনতে পাচ্ছি। স্যার আমাদের শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যদি শুনতে না পাও হেডফোন ইউজ করো, তাহলে ভালো করে শুনতে হবে কথা। বল না, এমনি ঠিক আছে। এমনি ঠিক আছে। আচ্ছা বিনয় আসবে এবার। নিচে কে এসছে দেখি, নিচে রিম্পা এসছে। দীপ, বিনয়, এরা আসবে এখনো। বিকি, বিকি মনে হয় ইউটিউবে দেখছে, বিকি হচ্ছে না মনে হয়। আচ্ছা যারা ইউটিউবে দেখছো একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? ইউটিউবের কমেন্ট কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আমার মাইক আর ভাবতেছি। হ্যাঁ আচ্ছা আর 2 মিনিটের মধ্যে আমি ক্লাস শুরু করব। 2 মিনিটের মধ্যে যারা আসতে পারবে তারা আসবে, তারপরে একটু পরে জয়েন করবে তারা। 12:30 টাইম দিয়েছিলাম, 12:35 বেজে গেছে। এই নাম্বারটাতে ফোন লাগাও, যাতে আমি একটা ক্লাস করছি অনলাইনে। লিংক কেটে দিল। লিংক কেটে দিল। তুমি দেখতে চিরিক চিরিক করেছিলে। জানি। কেন হচ্ছে আসলে দীপ না বিল্টু, এই দু জায়গায় দেখা যাচ্ছে না। আচ্ছা আর 1 মিনিট টাইম, বিনয় আসুক। আচ্ছা কথা রিপিট হচ্ছে, ডবল হচ্ছে, কথা হচ্ছে, দেখো তো সবাই এখন আছো দেখে নাও কথা ডবল হচ্ছে কিনা। স্যার কথা হচ্ছে ডবল। ঠিক আছে কথা। রিপিট হচ্ছে কথা তাই বল। ডবল কেটে দিল। আচ্ছা সবাই বাটারফ্লাই বইটা নাও, বাটারফ্লাই বইটা খোলো। আজকে বাটারফ্লাই সেকেন্ডে তারপর অঙ্ক করাবো। বাটারফ্লাই বলতে এটা দেখি হচ্ছে ওটা কি তুমি হাত দিন তখন আমার ইয়ে কেটে যাবে, মরে যাবো। বাটারফ্লাই বলতে গো এটা বাটারফ্লাই বল। আচ্ছা খোলা হয়েছে সকলের বই? হ্যাঁ হ্যালো হ্যাঁ ঠিক আছে। কত টাকা নেই স্টার্ট করব? স্যার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি কথা শুনতে পাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ বলছে। আচ্ছা তাহলে এখানে আছে অর্ক আছে, অংশু আছে, জয়রাম আছে, তাই তো? অর্ক, অংশু, জয়রাম, রিম্পা, দীপ। ঠিক আছে, তো শুরু করি ক্লাস। ক্যামেরা অফ করতে নেই, অফ করে থাক। সেদিনকে মাস্টার ভিডিওটা ছেড়ে দিয়েছে, সেদিনকার অনলাইন ক্লাসের ভিডিওটা মাস্টার ছেড়ে দিয়েছে। আচ্ছা দেখো, আজকে আমরা করবো লেসন 5। সকলে বইয়ের 67 পেজ খোলো, 67 পেজ। বইয়ের সকলে 67 পেজ খোলো, 67। 67 পেজ। খাতা দরকার নেই তো স্যার, খুলেছি। খোলা হয়েছে সকলের? আচ্ছা অর্ক খুলেছো? অর্ক খুলেছো? অংশু, জয়রাম, রিম্পা, দীপ খোলা হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াটারের সম্বন্ধে। ওয়াটার মানে কি বলতো? জল। 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 দেখো ছবি দেখতে পাচ্ছ, একজন খাবার খাচ্ছে, ব্রেকফাস্ট করছে। তো ওয়াটারের সম্বন্ধে আজকে আমরা কি পড়বো? ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ আগে বলো। ছবি দেখে তোমরা কি বুঝছো? একটা মেয়ে জল খাবার খাচ্ছে। জল খাবার খাচ্ছে বা ব্রেকফাস্ট করছে। আচ্ছা, তার মানে মেয়েটা কি করছে? হোয়াট ইজ দ্য গার্ল ডুইং? মেয়েটি জল খাবার খাচ্ছে, তাই তো? ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড? তুমি কি খাবার খাওয়ার পরে জল খাও বা জল পান করো? হ্যাঁ। করো কি করো না? হ্যাঁ। আচ্ছা, হোয়ার ডু ইউ গেট ওয়াটার ফ্রম? তুমি জল কোথা থেকে পাও? জল তোমরা কোথা থেকে খাও? জল তোমরা কোথা থেকে খাও? ড্রেন থেকে খাও, না পুকুর থেকে উঠিয়ে খাও, না গ্লাস থেকে খাও, না বাড়ির টিউবওয়েল থেকে খাও? কোথা থেকে খাও বলো? গ্লাস থেকে। টিউবওয়েল। টিউবওয়েল থেকে খাও। কেউ তোমরা ড্রেন থেকে জল খায় না, তাই তো? টিউবওয়েল থেকে জল খায়। তারপরে যেখানে কুয়ো আছে সেখানে কুয়ো থেকে জল খায়, ওয়েল থেকে, তাই তো? আচ্ছা, হোয়াই ডু উই নিড ওয়াটার? আমাদের জল কেন প্রয়োজন? আমাদের জল কেন প্রয়োজন বলো? কিসের জন্য আমাদের জল প্রয়োজন? আমরা জল কেন খাই? জল না খেলে আমাদের কি হবে বলো? জল না খেলে আমরা বাঁচবো না। বাঁচবো না, গলা শুকিয়ে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, কেন গলা শুকাবে গো? কেন গলা শুকাবে? আমি তোমাদেরকে ক্লাসে একবার বলেছিলাম যে আমরা যে কাজ করি, শক্তি পাই, কেন পাই জানো? আমাদের দেহে রক্ত চলাচল করে বলে। কি চলাচল করে? রক্ত। রক্ত চলাচল করে। রক্তের মধ্যে জল থাকে কি থাকে না? তরল না তরল না রক্ত? তরল। তরল। হ্যাঁ, আমাদের দেহে 70% জল। বললাম 70%, মানে 100 ভাগ যদি আমাদের দেহ হয় তার 70 ভাগই হচ্ছে জল। তার জন্য আমাদের জলটা এত প্রয়োজন, ঠিক আছে? আর যেসব খাবারে আমাদের শরীরে যত পরিমাণ জল থাকে 70%, যেমন কলা। কলা দেখবা যারা ক্রিকেট খেলে বা যারা ফুটবল খেলে, তারা ক্রিকেট খেলতে খেলতে যখন হাঁপিয়ে যায় তারা একটা করে কলা খেয়ে নেয়। দেখেছো কেউ কখনো? কেন বলতো? কলা খেলে সঙ্গে সঙ্গে আমাদের শক্তিটা চলে আসে। যেই শক্তিটুকু খেলতে ব্যয় হয়েছে সেটা কলা খেলে চলে আসে। কেন? কলার মধ্যেও কিন্তু ওই 70% মতোই জল, মানুষের দেহের পরিমাণে জল। তার জন্য কলা খেলে আমাদের তাড়াতাড়ি জিনিসটা হজম হয়ে যায় এবং মানে শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এইটা হচ্ছে এই কারণে আমরা জলটা খাই। আমি স্ক্রিনটা বড় করছি, তোমাদের তাহলে সুবিধা হবে। এবার দেখো, তারপরে পেজ চলে আসছি। নেক্সট পেজে কি আছে? নেক্সট পেজ এটা তো, দেখো তো তোমার সকলে নেক্সট পেজ এটা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার আছে। আচ্ছা, বলছে লেটস রিড। এই দেখো এখানে কি বলছে? লেটস রিড, তাই তো? মানে চলো পড়ি। হ্যাঁ
কি পড়বো দেখি, একটু বড় করি। একটা ব্রেকফাস্ট টেবিল মানে জল খাবারের টেবিলে, এটাকে তোমাদের ক্লাসে আমি বিভিন্ন খাবারের সময়ের নাম লিখে দিয়েছিলাম না, কখন কাকে ব্রেকফাস্ট বলে, কাকে লাঞ্চ বলে, কাকে ডিনার বলে, কোনটা মিল লিখে দিয়েছিলাম না বোর্ডে? হ্যাঁ স্যার। হ্যাঁ মনে আছে? মনে আছে দুপুরের খাবারটাকে কি বলে? ব্রেকফাস্ট, লাঞ্চ। দুপুরে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট সকালে হয়। লাঞ্চ দুপুরের খাবারকে লাঞ্চ বলে, বা আমরা সেটাকে মিলও বলতে পারি। মিল মানে খাবার, মিড ডে মিল খাই না আমরা? দুপুরে খাই তো মিড ডে মিল। আবার রাতের খাবারটাকে কি বলে বলতো? ডিনার। ডিনার। আর একটা কি বলে ডিনার ছাড়া? লিখিয়ে দিয়েছিলাম দুটো কথা, সাপার লিখিয়ে দিয়েছিলাম না, সাপার, ডিনার আর সাপার। সাপারও বলে, ডিনারও যেমন বলে সাপারও তেমন বলে। তো বলছে একটা ব্রেকফাস্ট টেবিল মানে এটা কখনকার কথা বলা হয়েছে বলতো? রাতের কথা না দুপুরের কথা না সকালের কথা? এটা ব্রেকফাস্ট টেবিল সকালের কথা। সকালের কথা। তাহলে জল খাবারের টেবিলে দেখি কি বলছে। মাদার, মাদার মানে মা। গুড মর্নিং রুবি। রুবিকে গুড মর্নিং বলছে মানে সুপ্রভাত বলছে, তাই তো? গুড মর্নিং রুবি, সুপ্রভাত রুবি। রুবি কি বলছে এখানে দেখো, মাদারটা ডিপ করে লেখা আছে, আবার রুবিটা ডিপ করে লেখা আছে, মাদার ডিপ করে লেখা আছে, মানে এটা এই কথাটা মা বলছে, আবার এই কথাটা কে বলছে? রুবি বলছে, আবার এই কথাটা কে বলছে? মা বলছে। এইভাবে যেমন তোমাদের নাটক হয়, এটাও এক ধরনের নাটক, ঠিক আছে? রুবি তারপরে কি বললো? গুড মর্নিং মাদার। আবার রুবি আবার উল্টো করে গুড মর্নিং বললো। একজন যদি আমাদেরকে গুড মর্নিং বলে, আমরা তো আবার ঘুরিয়ে তাকে গুড মর্নিং বলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মাদা আবার কি বলছে দেখো, মা কি বলছে? টুডে, TODAY, টুডে, TODAY, টুডে। উচ্চারণ করতে পারছো সবাই? বলো টুডে, বলো এটাকে। টুডে সানডে, মানে আজকে হলো রবিবার। সানডে মানে কি বার? রবিবার, তাই তো? রবিবার। আজকে সানডে। বাট ইউ, এই দেখো এখানে একটা দাগ আছে দেখতে পাচ্ছ ছোট্ট মতো, EYOU, তারপরে এরকম একটা দাগ আছে দেখতে পাচ্ছ, দিয়ে এখানে আর ই লেখা আছে। এই দাগটাকে আমি কি বলেছিলাম গো? বলো দীপ, কি বলেছিলাম দাগটাকে? অ্যাপোস্ট্রফি বলেছিলাম না? মানে কি এখানে কিছু একটা উজ্জ আছে, এই কথাটা উচ্চারণ হচ্ছে ইউ আর, মানে এইখানে ড্যাশটা বোঝানো হয়েছে AR ER, ইউ আর। এখানে এই যে কথাটা আছে দেখো, এখানে যে কথাটা আছে, এই কথাটার উচ্চারণ আমরা বলবো ইউ আর। কি বলবো? ইউ আর, মানে মানে এখানে সামনে একটা আছে ইউ, YOU দিয়ে ফাঁকা দিয়ে আছে আর, এটাকে শর্ট ফর্মে ওরা লিখেছে ইউ অ্যাপোস্ট্রফি RE, ঠিক আছে? যদি তোমাদের পরীক্ষায় আসে ইউ অ্যাপোস্ট্রফি RE মিলাতে যদি বলে এটাকে কি লিখবে, তখন তোমরা লিখবে ওটা হবে YOUARER, ঠিক আছে? ইউ আর লুকিং ভেরি স্যাড, তুমি খুব দুঃখিত লাগছো। স্যাড মানে কি? SAD স্যাড মানে, SAD স্যাড মানে কি? দুঃখিত। তোমাকে দেখে খুব দুঃখিত লাগছে। এনি ট্রাবল দেয়ার, কোনো সমস্যা? ট্রাবল মানে TROU, দেখো এই যে এই TROUBLE, ট্রাবল। ট্রাবল মানে কি? সমস্যা। তোমরা বইয়ে লিখে নাও ট্রাবল মানে সমস্যা, যেমন করে তোমাদেরকে লিখাতাম খাতায় বইয়ে, তেমন করে লিখে নাও ট্রাবল মানে সমস্যা, লিখে নাও TROUBLE, ট্রাবল। দেখি কে কে লিখছো, কে কে লিখছো না? ট্রাবল মানে সমস্যা লিখে নাও, আমি দেখতে পাচ্ছি। অংশ লেখো। ট্রাবল মানে সমস্যা, দন্তস্ব ম দন্তস্ব জফলা আকার, সমস্যা। ট্রাবল মানে হচ্ছে সমস্যা। দেখি, আচ্ছা ইউটিউবে যারা দেখছো একটু প্রেজেন্ট দাও তো, ইউটিউবে যারা দেখছো
ইউটিউবে 4 জন দেখছে, মানে 3 জন দেখছে ইউটিউবে। কোন 3 জন দেখছো? একটু প্রেজেন্ট দিও। কমেন্টে প্রেজেন্ট দিলেই হবে। আচ্ছা, তারপরে দেখি হয়েছে সমস্যা কথাটা লেখা। হ্যাঁ আচ্ছা, তার মানে এটা বলতে চাইলো টুডে ইজ সানডে, আজকে হলো রবিবার, বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, তুমি খুব দুঃখিত, তোমাকে দেখে খুব দুঃখিত লাগছে। আচ্ছা, রবিবার এলেই আমরা মনে হয় ছুটি ছুটি ভাব, আমরা খুব আনন্দ পাই তো, নাকি সোমবারে বেশি আনন্দ পাই? কোন বারে আনন্দ পাই গো? হ্যাঁ তো রবিবার না সোমবারে? সোমবার। রবিবারে। কেন ছুটি? রবিবার। সাধারণত সকালে ঘুম থেকে উঠে সবাই আনন্দিত হয়, কিন্তু এখানে রবি খুব দুঃখিত। এনি ট্রাভেল ডিয়ার, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তখন রুবি বলছে ইউ আর রাইট। এ দেখো আবার সে অ্যাপোস্ট্রফি আরই, দেখতে পাচ্ছ? আবার সে একই জিনিস দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? নাকি একটু বড় করবো স্ক্রিনটা? দেখো একটু বড় করছি, এই দেখো। তার মানে বলতো এই অ্যাপোস্ট্রফি আরই কথাটার মানে কি? কি কি এই কথাটার গোড়াটার মানে কি? কি বলবো এটাকে উচ্চারণ কি করবো? ইউ আর। ইউ আর। এটা ঠিক গেছো, ইউ আর। তাহলে বলছে ইউ আর রাইট, মানে তুমি সঠিক, তুমি হলে সঠিক, তুমি ঠিক বলছো। আবার দেখো এখানে একটা অ্যাপোস্ট্রফি আছে। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসবে, পরীক্ষায় এলে তখন কিন্তু ভুল করলে চলবে না। তোমাদের সামনে যে পরীক্ষাটা নেব সেই পরীক্ষাতেও এগুলো দিতে পারি আমি। দেখো আবার দেখো আই লেখা আছে, আই, তারপরে অ্যাপোস্ট্রফি এম আছে, দেখতে পাচ্ছ? তাহলে এটার মানে কি? এটা মুছে দিয়ে বলো 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 অংশু বলো। I am. আই এম। আই এখানে মানে হচ্ছে এম। আই এম। তাহলে এটার উচ্চারণ আমরা করব আই এম। আই এম ভেরি আনহ্যাপি। আনহ্যাপি মানে কি? আনহ্যাপি মানে দুঃখিত। আমি খুব দুঃখিত। ভেরি মানে খুব, ভেরি মানে খুব। খুব। যারা আনহ্যাপি মানে জানো না তারা লিখে নাও, আনহ্যাপি মানে দুঃখিত। যারা জানো না আনহ্যাপি মানে তারা লিখে নাও। আচ্ছা, তারপরে দেখো মাদার কি বললো। মা কি বললো? মা বললো, আবার দেখো এখানে একটা অ্যাপোস্ট্রফি আছে। এখানে বলতো এই উচ্চারণটা কি হবে? এই উচ্চারণটা কি হবে? এই উচ্চারণটা কি হবে বলো, বলো দেখি। What is? হ্যাঁ, What? হোয়াটস বলবো না, হোয়াটস তো শর্ট ফর্ম। হোয়াটস অ্যাপোস্ট্রফিটা ভেঙে কি হবে? এটা ভেঙে কি লিখবো? এখানে যেমন আই এম পেলাম, ইউ আর পেলাম, তেমনি এটা ভেঙে কি হবে? দীপ বলো তো দেখি। What is? হোয়াট ইজ, গুড। হোয়াট WHAT, তোমরা এখানে ব্র্যাকেটে লিখে নিতে পারো, বইয়ের মধ্যে ব্র্যাকেটে লিখে নাও যাতে পরে সমস্যা না হয়। হোয়াট ইজ, ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রবলেম, মানে সমস্যাটা কি? চাইল্ড, সমস্যাটা কি? বললো আমি, তুমি ঠিক বলেছো, আমি খুব অখুশি বা দুঃখিত। তখন মা বললো তোমার সমস্যাটা কি? তখন দেখো প্রবলেম মানে জানো তো সবাই, প্রবলেম মানে সমস্যা। তারপরে দেখো হ্যাঁ রুবি তারপরে কি বললো দেখো। রুবি বললো লাস্ট নাইট মানে কি? লাস্ট নাইট মানে হচ্ছে আগের রাতে। লাস্ট নাইট মানে LAST, লাস্ট NIGHT নাইট। লাস্ট নাইট মানে হচ্ছে আগের রাতে। আই হ্যাড এ ব্যাড ড্রিম। ড্রিম মানে কি গো? DREAM, স্বপ্ন। আগের রাতে আমি একটা খুব বাজে স্বপ্ন দেখেছি। এবার ধরো তোমরা বাড়িতে তোমার বাবা মাকে বলো যে আমি খুব ভালো স্বপ্ন দেখেছি বা খারাপ স্বপ্ন দেখেছি, তাহলে যদি সেটাকে তোমরা ইংরেজিতে বলতে চাও তাহলে তোমরা এখান থেকে শিখে গেলে। দেখো তোমরা আজকে ধরো রাতে একটা খারাপ স্বপ্ন দেখলে এবং কালকে বাবাকে বা মাকে উঠে বললে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। সেইটা না বলে যদি তুমি বলো লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম, তাহলে হবে কি হবে না? হবে। লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম, তাহলে সেটা হবে। সেটা যদি তোমরা ভালো করে মুখস্থ করতে পারো এই ফ্রেজটা, তাহলে
তোমরা প্রতিদিনের কথাবার্তার মধ্যে এই ফ্রেজটা তোমরা বলতে পারো, তাহলে আমাদের আর এটা মুখস্থ করার দরকার নাই, আমরা এমনি মনে রাখতে পারবো। তাহলে লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম মানে আমি আগের রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি। তারপরে কি বলেছে দেখো, আই অ্যাম স্টিল ফিলিং অ্যাফ্রেড। আমি স্টিল মানে হচ্ছে এখনো, STILL, স্টিল লিখে নাও, বইয়ের মধ্যে লিখে নাও, STILL, স্টিল। স্টিল মানে হচ্ছে এখনো, স্টিল মানে এখনো। অংশু লেখো, অংশু লেখো, দেখতে পাচ্ছি আমি। স্টিল হয়েছে লেখা সবারই? হ্যাঁ স্যার হয়েছে। হয়ে গেছে। আই অ্যাম স্টিল ফিলিং অ্যাফ্রেড মানে আমি এখনো ভয় পাচ্ছি। ফিলিং অ্যাফ্রেড, এ দেখো এই উচ্চারণটা কি হবে, AFRAID, অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, লিখে নাও, AFRAID, অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, লিখে নাও। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, লিখে নাও, AFRAID। হ্যাঁ, অংশু চলে গেল, মনে হয় ফোন গরম হয়ে গেছে অংশুর। তোমাদের ফোন গরম হয়ে যাচ্ছে ভিডিও দেখতে গিয়ে? হ্যাঁ হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু গরম হবে, তার জন্য না স্যার আমার হচ্ছে না। ফোনে হাত দিবা না কেউ, ঠিক আছে? একটু ভিডিও ভয় পাওয়ার দরকার নাই, অনলাইন ক্লাসে, ভিডিও ক্লাসে একটু ফোনটা গরম হয়ে যায়, ঠিক আছে? একমাত্র ইউটিউবে ক্লাস করলে ফোনটা গরম হবে না, ঠিক আছে? দেখি তারপরে বলছে আই অ্যাম স্টিল ফিলিং অ্যাফ্রেড মানে আমি এখনো ভয় পাচ্ছি, ঠিক আছে? তারপরে দেখো মাদার কি বলছে, মা কি বলছে দেখো, মা বলছে বাট হোয়াই, কিন্তু কেন, WHY, হোয়াই মানে কেন, তাই তো? বাট হোয়াই কিন্তু কেন, হোয়াট ওয়াজ দ্য ড্রিম, তুমি কি স্বপ্ন দেখেছো? ড্রিম মানে স্বপ্ন, এখনই বললাম, তুমি কি স্বপ্ন দেখেছো? তখন এর মানেটা হচ্ছে তুমি কিন্তু কেন, তুমি কি স্বপ্ন দেখেছো? তখন রুবি কি বলছে দেখো, তখন রুবি বলছে ওয়েল, ঠিক আছে, আই ড্রিমড আই ওয়াজ, এই দেখো এর উচ্চারণটা কি, ড্রিমড, লিখে রাখো, DREAMT, ড্রিমড। ড্রিমড বলো, ড্রিমড বলো, ড্রিমড মানে স্বপ্ন দেখেছিলাম, লিখে রাখো। ড্রিমড মানে স্বপ্ন দেখে, উচ্চারণটা লিখো, ডয়ের ফলা একার ময়টয়ে, ড্রিমড, ডয়ের ফলা একার ময়টয়ে, ড্রিমড। আর মানে লিখে রাখো, স্বপ্ন দেখেছিলাম মানে স্বপ্ন আগের রাতে দেখেছি, এখন তো দেখছি না, সেটাকে ড্রিমড বলছে, স্বপ্ন দেখেছিলাম। বুঝতে পেরেছো? লেখা হয়েছে সকলের? আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। তারপর দেখি, ওয়েল আই ড্রিম আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, ওইটা তাহলে সাইলেন্ট নেটওয়ার্ক প্রবলেম আছে। WALKING, ওয়াকিং, WALKING, ওয়াকিং, আমার এখানে হাই স্পিড নেট চলছে। ওয়াকিং, WALKING, ওয়াকিং। সাইডের প্রবলেম আছে এটা। দেখতে পাচ্ছিস না কত স্পিড চলছে, 243, 200, 300 দেখতে পাচ্ছিস? তার মানে এখন হাই স্পিড চলছে 235। যখন দেখবে ডাউন হয়ে গেছে 35, 36, 44, তখন মনে করবি নেট স্লো চলছে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, ক্যামেরাটা অফ করতে, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, কি বললো স্যার? বললো সেদিনকার অনলাইনের ক্লাসটা মাস্টারে ইউটিউবে ছেড়ে দিয়েছে। তো কি হয়েছে? আচ্ছা দেখো, ক্যামেরা যখন অফ করে, ক্যামেরা অফ, মাইস অফ, ঠিক আছে, ক্যাম মাই সেটিং, চ্যাট, I dreamed I was walking on the road, আমি স্বপ্ন দেখেছি আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, and was feeling very thirsty, thirsty মানে THIRSTY, উচ্চারণটা কি, থার্স্টি বলো, থার্স্টি বলো, থার্স্টি, এবং শাস্তি মানে হচ্ছে তৃষ্ণার্ত, পিপাসা পাওয়া, জল পিপাসা পাওয়া। আমরা যখন জল অনেকক্ষণ না খেয়ে থাকি তখন আমরা তৃষ্ণার্ত হই, তো জল পিপাসা পাই, তো গলা শুকিয়ে যায়, তো সকলের যাই? হ্যাঁ, থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত। এবার তোমরা ধরো ক্লাসরুমে বলছো, স্যার আই অ্যাম, মে আই ড্রিঙ্ক ওয়াটার, আই অ্যাম ভেরি থার্স্টি, মানে
স্যার আমি কি জল খেতে যাব, আমি খুব তৃষ্ণার্ত, তাহলে এটা একটা কথা হয়ে গেল। তাহলে থার্স্টি মানে লিখে রাখো তৃষ্ণার্ত বা পিপাসার্ত, যা খুশি, বা জল পিপাসা পেয়েছে খুব, লিখে রাখো বইয়ের মধ্যে। থার্স্টি মানে তৃষ্ণার্ত, লিখছো? দীপ লিখেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে কি আছে? ওয়েল আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড এন্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি। আমি স্বপ্ন দেখেছিলাম আমি রাস্তা দিয়ে হাঁটছি এবং আমি খুব তৃষ্ণার্ত হয়ে গেছি। তারপর লেখা আছে বিইউটি বাট দেয়ার ওয়াজ, আবার দেখো অ্যাপোস্ট্রফি এস অ্যাপোস্ট্রফি টি, দেখতে পাচ্ছ এখানে একটা? দেখতে পাচ্ছ? এটার মানে কি বলতো? এটার মানে কি হবে? এটার মানে কি হবে? এটাকে উচ্চারণ কি করবো বলো? বলো রিম্পা, দীপ বলো কি হবে? অংশু, অর্ক, জয়রাম। আইটি ইট। এটা কি হবে উচ্চারণ? আইটি ইট। ইট না 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 না, এটা দেখো উচ্চারণটা হবে ওয়াজ তো আছেই, এটার উচ্চারণটা হবে, দেখো দেখে নাও, WAS ওয়াজ। তারপরে দেখো এন এর পরে একটা অ্যাপোস্ট্রফি আছে, ফাঁকা দিয়ে লিখবো NOT নট, তাহলে কি হলো? ওয়াজ নট। কি হলো? ওয়াজ নট। এখানে লিখে নাও, এখানে দেখো নিচে তোমাদের ফাঁকা জায়গা আছে, লিখে নাও। এখানে নিচে ফাঁকা জায়গা আছে, এই জায়গাটার মধ্যে লিখে নাও, এটাকে ওয়াজ নট বলে। WAS ওয়াজ, NOT নট, ওয়াজ নট, লিখে রাখো। বাট দেয়ার ওয়াজ নট। দেখি ইউটিউবের খবর কি, কে আছো ইউটিউবে? ইউটিউবে দুজন দেখছে। আচ্ছা, তারপর দেখি কি আছে। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিওয়্যার। এটা দেখো পড়ো। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিওয়্যার। কিন্তু সেখানে ড্রপ মানে হচ্ছে ফোঁটা, ড্রপ মানে ফোঁটা, সিঙ্গেল মানে হচ্ছে একটি, ঠিক আছে? কিন্তু সেখানে এক ফোঁটাও জল নাই। ও যখন রাস্তা দিয়ে স্বপ্ন দেখছে, রাস্তা দিয়ে হাঁটছে এবং খুব তৃষ্ণার্ত হয়ে গেছে, কিন্তু সেখানে কোথাও সে এক ড্রপ বা এক ফোঁটা জলও দেখতে পেল না। বুঝতে পেরেছো? দেখো ছবিটা দেখো। আচ্ছা, এবার তাহলে আমরা তারপর পাতে চলে যাই। চলে এসছো তারপরে পাতে সকলে? হ্যাঁ। এবার তখন মা বললো, মাদার কি বললো? হ্যাঁ বলো। আমার মোবাইলটা একটু গরম হয়ে গেছে। মোবাইলটা গরম হয়ে গেছে? হ্যাঁ, অনেক গরম হয়ে গেছে। 1 মিনিটের আমি রেস্ট দিচ্ছি সকলকে। সকলের মোবাইলের অবস্থা এরকম? দীপ গরম? স্যার গরম হয়নি আমাদেরটা। গরম হয়নি? আচ্ছা আচ্ছা, তাহলে আমি 1 মিনিটের রেস্ট দিচ্ছি, ঠিক আছে? 2:30 সেকেন্ডের ভিডিও আসছে। হ্যাঁ, 1 মিনিটের রেস্ট দিচ্ছি, তারপরে আবার ক্লাস শুরু করছি। একটু 1 মিনিট রেস্ট দাও ফোনটাকে। 1 মিনিট ফোনটাকে রেস্ট দাও। তারপর লেখা পিছনে আছে। তবে বুঝবো
এমনি ঠিক আছে, যেমন তোর আরাম লাগছে তো শুরু হয়ে গেল। আচ্ছা হয়ে গেছে। রিম্পা আসেনি এখনো? আচ্ছা আসুক, ও ফোনটা ঠান্ডা করে আসুক, আমরা শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা বলছে মাদার, মা নট এ ট্যাপ, মা বলছে নট এ ট্যাপ, একটা ট্যাপ কলও নাই, টিউবওয়েল, টিউবওয়েলও নাই, ওয়েল, ওয়েল মানে কি গো? WEL, ওয়েল, ওয়েল মানে কি? সামনে একটা কুয়ো দেখতে পেলে নে? আর পন্ড নিয়ার বাই, পন্ড মানে POND, পন্ড মানে, পন্ড মানে কি? নদী, নদী, পন্ড মানে নদী, ভালো করে পন্ড মানে পুকুর, পুকুর, পন্ড মানে হচ্ছে পুকুর, পুকুর 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 পুকুর, একদম ঠিক। মানে নদী। তাহলে সেখানে কাছে পেয়েছে NEARBY, NEARBY, নিয়ার বাই, লিখে রাখো। নিয়ার বাই মানে হচ্ছে কাছে, নিয়ার বাই মানে লেখো কাছে, লিখে রাখো সবাই, নিয়ার বাই মানে কাছে, নিয়ার বাই মানে কাছে, লিখেছো? জয়রাম লিখেছো? অংশুদীপ লেখা হয়েছে? as you know, তুমি যেমন জানো, we get মানে কি? পাওয়া, get মানে পাওয়া, as you know, we get আমরা পাই water from all of these, আমরা জল এইসব থেকে পাই। কি থেকে পাই জল? দেখো তো এখানে কি বলেছে, কোথা থেকে পাই? ট্যাপ থেকে পাই, টিউবওয়েল থেকে পাই, ওয়েল বা কুয়ো থেকে পাই, বা পন্ড থেকে পাই, তাই তো? মানে ট্যাপ এমনি হাত হাত যেটা টিউবওয়েল হয়, কুয়ো এবং পুকুর থেকে পাচ্ছি। অ্যাজ ইউ নো, তুমি যেমনটা জানো, উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, আমরা এই সব থেকে জল পাই, তাই তো? দিস মানে এই সব বা এইগুলো। রুবি, রুবি কি বলছে আবার? রুবি বলছে নো মাদার, মা না, ইভেন the rivers and seas were without water, মা জানো, তুমি যেটা বলছো সেটা না। কি হয়েছে? এই রিভার্স, আমি আশেপাশে যেসব নদী দেখেছি এবং যেসব সমুদ্র দেখেছি স্বপ্নের মধ্যে, সেইগুলোও জল ছাড়া ছিল, উইদাউট ওয়াটার। উইদাউট ওয়াটার মানে হচ্ছে জল ছাড়া। দেখো উইদাউট ওয়াটারের কথা মানে হচ্ছে জল ছাড়া, সেইগুলোতেও কোনো জল ছিল না, যেমন ট্যাপে, তারপরে টিউবওয়েলে, কুয়োতে, পুকুরে জল ছিল না, তেমনি আশেপাশে যেসব নদী এবং সমুদ্র ছিল সেগুলোতেও জল ছিল না। তারপরে মাদার কি বলছে, দেখো মা কি বলছে। মা বলছে এটি অবাক করার মতো জিনিস। এ দেখো STRANG, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে অবাক, স্ট্রেঞ্জ মানে অবাক, লিখে রাখো। স্ট্রেঞ্জ মানে অবাক বা আশ্চর্য, লিখে রাখো আশ্চর্য, লেখো সবচেয়ে ভালো হবে। স্ট্রেঞ্জ মানে আশ্চর্য, লেখো আশ্চর্য, স্ট্রেঞ্জ মানে আশ্চর্য। জয়রাম লেখো স্ট্রেঞ্জ মানে আশ্চর্য, আশ্চর্য লিখলে দ্যাট ইজ স্ট্রেঞ্জ, এটি খুব আশ্চর্যের। উই গেট ওয়াটার মানে আমরা পাই জল, ফ্রম সো মেনি সোর্সেস, প্রচুর উৎস থেকে। সোর্স মানে যে উৎস, যেখান থেকে আমরা জল পাই, যেখান থেকে আমরা জল পাই, যেমন টিউবওয়েল, যেমন নদী থেকে, যেমন পুকুর থেকে, যেমন লেক থেকে, যেমন বরফ গলা জল, বরফ থেকে পাই বরফ গলা জল, যেমন বৃষ্টি থেকে জল পাই, এগুলোকে বলে সোর্স বা উৎস, জলের উৎস। কোথা থেকে জল পাচ্ছি? উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, আমরা বিভিন্ন সোর্স বা উৎস থেকে জল পাই। ইয়েট মানে তথাপি, ইয়েট মানে তথাপি, দেখো YET, ইয়েট মানে তথাপি, তথাপি ইউ স তুমি দেখেছো, সাচ স্ক্যারসিটি, দেখো নীল হয়ে আছে দেখতে পাচ্ছ, স্ক্যারসিটি মানে হচ্ছে অভাব, SCAR, স্ক্যার CITY, সিটি, স্ক্যারসিটি,
স্ক্যারসিটি মানে হচ্ছে অবাক। দেখো তো নীলে কোথায় লেখা আছে, এখানে নিচে থাকে আকার পাতায় আছে, দেখি স্ক্যারসিটি, দেখো এই দেখো লেখা আছে স্ক্যারসিটি মানে শর্টেজ বা অভাব বা মানে বাড়ন্ত। এই দেখো স্ক্যারসিটি মানে শর্টেজ লেখা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই দেখো পরের পাতাতে তোমাদের বই আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা আগের পাতাতে চলে যাচ্ছি। স্ক্যারসিটি মানে অভাব লিখেছো সবাই বইয়ের মধ্যে? আচ্ছা ঠিক আছে স্যার। রুবি, এবার রুবি কি বলছে দেখো, রুবি বলছে হোয়াট আর দি সোর্সেস, উৎসগুলো কি, উৎসগুলো কি? তখন মা বলছে দ্য মেন সোর্সেস অফ ওয়াটার, প্রধান যে সোর্স বা প্রধান যে উৎস জলের সেটা কি? রেইন অ্যান্ড স্নো, বৃষ্টি এবং বরফ। কি হয় বলতো, তোমাদেরকে একটা ছবির মাধ্যমে আমি দেখাই, দেখো এদিকে। ধরো এইখানে একটা, এই দেখো এইখানে একটা পাহাড় আছে, ঠিক আছে? এবার পাহাড়ের এখানে বিভিন্ন সমভূমি, এইখানে বিভিন্ন বাড়ি আছে, মানে ধরে নাও একটা পশ্চিমবঙ্গের ম্যাপের মতো ধরে নাও। উপরটা হচ্ছে দার্জিলিং, এইসব জায়গা হচ্ছে দার্জিলিং, এসব জায়গা দিয়ে আস্তে আস্তে এটা মুর্শিদাবাদ, এখানে আস্তে সমভূমি আছে, হ্যাঁ এখানেও বাড়ি আছে, কলকাতায় বড় বড় বাড়ি, ঠিক আছে? দিয়ে ধরো এইখানে গিয়ে সমুদ্র, এখানে এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে? সমুদ্রের জল। এবার কি হয় বলতো, আমাদের এখানে সূর্য তো সব জায়গায় থাকে, সূর্য এখানে বিভিন্ন নদী নালা আছে, তোমাদের বাড়ির পাশেও জল আছে, তারপরে এখানে গঙ্গা বয়ে গেছে দিয়ে সমুদ্রে পড়েছে, তাই তো? পাহাড় থেকে গঙ্গাটা এসে কোথায় পড়েছে? সমুদ্রে পড়েছে। এবার সূর্য এই জলগুলোকে বাষ্পীভূত করে, দিয়ে এই জলটা কখনো কখনো এখানে মেঘ হয়ে জমে যায়, মেঘ হয়ে জমে এখানে বৃষ্টি হয়। আবার কি হয়, এই বাষ্পটা আস্তে 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 এই দিক করে যেতে 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 এই পাহাড়ে ধাক্কা মারে। পাহাড়ে ধাক্কা মারার সময় কি হয়, পাহাড়ে তো খুব ঠান্ডা, পাহাড়ে যখন দেখবা বৃষ্টি হবে, এখানে ধাক্কা মারার পরে যখন বৃষ্টি হয় তখন ঠান্ডায় জলটা আর জল থাকে না, সেটা বরফ হয়ে যায়। তখন এইখানেই স্নো পড়ে, পাহাড়ের চূড়োতে দেখবা এখানে সাদা সাদা পড়ে থাকে, দেখতে পেয়েছো? দেখো সবাই টিভিতে পাহাড়ের মাথায় এখানে সাদা হয়ে থাকে, দেখেছো? এই যে স্নোটা, বৃষ্টিটা ওখানে বৃষ্টি পড়ে না, বৃষ্টি পড়তে পড়তে এত ঠান্ডা যে জলটা স্নো হয়ে যায়। তো পরবর্তীকালে এই স্নো থেকে আবার গলে এই নদী নালাগুলো আসছে না, এই যে আমাদের গঙ্গা দেখতে পাচ্ছ, গঙ্গা তো একটা বরফ থেকেই আসছে, গঙ্গোত্রী হিমবাহ বলে একটা হিমবাহ আছে, গঙ্গোত্রী, নাম কি বললাম? গঙ্গোত্রী, ঠিক আছে? কি বললাম? গঙ্গোত্রী হিমবাহ, ওটা গ্লেসিয়ার থেকে, গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে ওই রকম গলে এই আমাদের যে গঙ্গাটা দেখতে পাচ্ছ তোমাদের এখানে, সেই গঙ্গাটা পুরোপুরি বরফ গলা জল। কিন্তু তার মানে ভাবো একটা বরফ থেকে কত পরিমাণ বরফ থাকলে অতটা জল পাওয়া যায়, ভাবতে পারছো? সবসময় বয়ে যাচ্ছে জল। তাহলে এইভাবে জল আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে উপরে ওঠে, এখানে বরফ আকারে জমা হয়, দিয়ে আবার বৃষ্টি আকারে আসে বা নদী আকারে আবার সেই সমুদ্রে গিয়ে মিশে। তাহলে এই গোটা জিনিসটা একটা চক্রাকারে হচ্ছে, এইরকম করে চক্র হচ্ছে না, একটা গোল মতো একটা জিনিস হচ্ছে না, দিয়ে আবার এখানে উঠে যাচ্ছে, আবার জলটা এখানে চলে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, এটা হচ্ছে জলচক্র, এটাকে একটা জলচক্র বলে। তাহলে আমরা চলে আসি পড়ার মধ্যে। The main sources of water are rain and snow. জলের মূল উৎস হচ্ছে বৃষ্টি এবং বরফ, তাই তো? বরফ থেকে আমরা কি করে জল পাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওয়াটার ফ্রম রেন, তারপরের লাইন, ওয়াটার ফ্রম রেন অ্যান্ড স্নো, বৃষ্টির জল এবং বরফ গলা জল, ফিল্স রিভার অ্যান্ড পন্ডস, বরফ গলা জল এবং বৃষ্টির জল দ্বারা নদী এবং পুকুরগুলো ভরাট হয়। তোমরা গঙ্গাটা যেমন বললাম বরফ গলা জলে ভরছে, তেমনি কিছু কিছু নদী আছে, যেমন দামোদরকে বাংলার দুঃখ বলতো, জানো তো? খুব বন্যা হতো দামোদরে,
দামোদর, অজয়, রূপনারায়ণ, যেগুলো মালভূমি অঞ্চলের দিকে, মানে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ওইসব দিকে যেসব নদীগুলো বয়ে গেছে না, ওই নদীগুলো কিন্তু বরফ গলা জলে না, ওগুলো কিন্তু বৃষ্টির জলে। আমাদের বিহারে বা ঝাড়খণ্ডে যদি খুব বৃষ্টি হয়, ওখানে বিভিন্ন ড্যাম আছে, নাম শুনেছো মেসেঞ্জার ড্যাম, নাম শুনেছো মেসেঞ্জার? হ্যাঁ অনেক ঘুরতে যায় দেখবে, ওই রকম ড্যামগুলোতে প্রচুর জল জমা হয় বৃষ্টিতে। ওই জলে যখন জল ছেড়ে দেয় তখন এই নদীগুলো ভর্তি হয়ে যায়। এমন অবস্থা, ওই নদীগুলোতে গরমকালে যখন বৃষ্টি হয় না, তখন একবারে নদী হয়ে যায় শুকনো, নদীর মধ্যে দিয়ে সবাই পারাপার করে, নদীর মধ্যে সবাই ক্রিকেট খেলে বেড়ায়, জানো, জল থাকে না। কিন্তু যেই বর্ষাকালে নদী একবারে আমাদের গঙ্গার মতো পূর্ণ হয়ে যায়, ওগুলো হচ্ছে বৃষ্টির জলে পূর্ণ নদী। সাম অফ দ্য রেন ওয়াটার, তারপরে চলে আসছি, some of the rainwater goes underground. কিছু কিছু নদী, যেমন তোমাদেরকে এখানে দেখালাম, দাঁড়াও দেখায় একবার, কোথায় গেল ছবিটা। কখনো কখনো কি হয়, এই যে বৃষ্টি পড়ছে এখান থেকে, কখনো কখনো এই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়তে পড়তে মাটির তলায় দেখবা, জল যদি মাটিতে ফেলো, মাটির তলায় আস্তে আস্তে জলটা শুষে নেয়, কি শুষে নেয় না? শুষে নেয়। তখন এই জলটা আস্তে আস্তে এই মাটির তলায় এরকম করে চলে যায়। আর মাটির তলায় যাওয়া মানে আমরা টিউবওয়েল টিপে জল পাই না, ওই জলটা কোথা থেকে আসছে? ওই যে বৃষ্টির জলগুলো মাটিতে গিয়ে জমা হয়, এর মধ্যে যে এরকম জমা হচ্ছে মাটির জলগুলো, সেইখানে আমরা এরকম পাইপ পুঁতে দিই, পাইপ পুঁতে এখান থেকে আমরা টিপি কলটাকে দিয়ে, আমরা এরকম করে কলটা পাই, কল থেকে জল পাই। বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারলে আমরা কল থেকে জলটা কিভাবে পাই। বৃষ্টির জলটা জমা হচ্ছে, দেখবো অনেক সময় গরমকালে যখন অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তখন কলের জলটা নেমে যায়, কল থেকে জল উঠতে যায় না, দেখেছো? ওই কারণেই হয় জিনিসটা। আচ্ছা, তারপরে দেখি কি আছে। সাম অফ দ্য রেন ওয়াটার গোজ আন্ডারগ্রাউন্ড। কিছু বৃষ্টির জল মাটির তলায় ঢুকে যায়। তখন রুবি বলছে, হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার? আমরা কি করে সেই জলটা পাই? তোমাদেরকে তোকে বললাম কি করে পাই, ওই জলটা কি করে পাই গো, বলতো দেখি। কি বললাম? যে জলটা ঢুকে যায় মাটির তলায় বৃষ্টির মাধ্যমে, সেগুলো আমরা পরবর্তীকালে কিভাবে পাই জলটা? আবার টিউবওয়েল থেকে বা ওয়েল থেকে, মানে কুয়ো থেকে। কুয়োর মধ্যেও যে জলটা পাই আমরা, কুয়ো দেখেছো কেউ? কুয়ো কেউ দেখেছো? হ্যাঁ, কুয়োতেও যে জলটা পাই ওগুলোও কিন্তু বৃষ্টির জল। উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউবওয়েল, আমরা কুয়ো এবং টিউবওয়েলের সাহায্যে আমরা সেই জলটা পাই। আচ্ছা, রুবি বলছে, সাপোজ মানে হচ্ছে ধরো। সাপোজ মানে কি? SUPPOS, সাপোজ মানে হচ্ছে ধরো। লেখো সাপোজ মানে ধরো, কথা লেখো। সাপোজ মানে ধরো, সাপোজ এর উপরে লিখ। সাপোজ মানে ধরো। আচ্ছা, সাপোজ মাদার, ধরো মা, ইফ অল দ্য রিভার্স, যদি সমস্ত নদী, লেকস মানে খাল বিল, পন্ডস পুকুর, অ্যাট ওয়েলস এবং কুয়ো, গো ড্রাই, যদি সমস্ত নদী, লেক বা বিল যেগুলোকে বলি আমরা, পুকুর এবং কুয়ো যদি শুকিয়ে যায়, ড্রাই, গো ড্রাই মানে শুকিয়ে যাওয়া, ড্রাই মানে কি? শুকনো, তাই তো? যদি শুকিয়ে যায়, শুকনো, হোয়াট উইল হ্যাপেন? দেখো, হোয়াট উইল হ্যাপেন দেন? তখন কি হবে? উইল মানে হবে, হ্যাপেন মানে হওয়া। এখানে HAPPEN, হ্যাপেন মানে হওয়া। তখন কি হবে? হ্যাপেন মানে হওয়া, দেন মানে হচ্ছে তখন, দেন মানে তখন। তখন কি হবে? বলছে, ধরো মা, যদি সমস্ত নদী, বিল, পুকুর এবং কুয়ো শুকিয়ে যায়, তখন কি হবে? রুবি মাকে প্রশ্ন করছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, দেখতে পাচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, তার মানে প্রশ্ন করছে। তখন মা কি বলছে দেখি। তখন মা বলছে, দেন উই, আবার একটা অ্যাপোস্ট্রফি টি আছে, দেখতে পাচ্ছ?
আবার অ্যাপোস্ট্রফি টি আছে। যেগুলো অ্যাপোস্ট্রফি ওয়ালা আছে সেগুলো লিখে নিচ্ছ তো সবাই? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এবং আমি কোশ্চেন করলে পরীক্ষায় দিবই কোশ্চেন। এইটার উচ্চারণটা কি জানো তোমরা? WON অ্যাপোস্ট্রফি টি, এটার উচ্চারণটা কি হবে জানো কি? না দীপ না জানো না? ঠিক আছে, লিখে নাও। এটার উচ্চারণটা হবে উড নট, WOULD, উড। এটার উচ্চারণ কিন্তু উল্ড না, উড। হ্যাঁ, উড, তারপরে হচ্ছে NOT, উড নট। এটাকে আমরা বলবো উড নট। পরীক্ষার সময় থাকবে, পরীক্ষার সময় এইরকম দিয়ে দিবে WON অ্যাপোস্ট্রফি টি, তারপরে এর আগে যে অ্যাপোস্ট্রফি গুলো পড়েছিল এরকম এই লাইনে এরকম দিয়ে দিল, আর এই লাইনে তার পূর্ণগুলো লেখা থাকবে। তখন তোমাদেরকে এরকম করে মিলাতে বলতে হবে কোনটার সঙ্গে কি মিলবে, বুঝতে পেরেছো? এরকম থাকবে হচ্ছে পরীক্ষায়। তাহলে তোমাদেরকে সব কটাই জানতে হবে। এটা হচ্ছে উড নট, লিখে নিয়েছো উড নট সবাই? আচ্ছা, দেন উই উড নট সারভাইভ। দেখো SUR, সার VIV, সারভাইভ। সারভাইভ মানে বাঁচা, সারভাইভ মানে বাঁচা, লিখে নাও। বেঁচে থাকা বা বাঁচা, লিখে নাও। সারভাইভ মানে বাঁচা, লিখে নাও। হয়ে গেছে সবার? দীপ, অংশু, অর্ক, রিম্পা, দেন উই উড নট সারপ্রাইজ মানে মা তখন উত্তর দিচ্ছে, যখন রুবি প্রশ্ন করেছিল যদি সমস্ত নদী, বিল, পুকুর এবং কুয়োর জল শুকিয়ে যায় তখন কি হবে, তখন মা উত্তর দিচ্ছে দেন উই উড নট সারভাইভ, আমরা তখন বাঁচতে পারবো না। আমরা বাঁচতে পারবো জল না খেয়ে? পারবো না, কারণ হচ্ছে আমরা জল তো ওখান থেকেই পাই। টিউবওয়েলের জল শুকিয়ে গেছে বলছে, ওয়েলের জল শুকিয়ে গেছে, সব জলই শুকিয়ে গেছে, তাহলে আমরা খাবো কি বা পান করবো কি? তখন বলছে অল অ্যানিমেলস মানে সমস্ত পশু পাখি, অ্যান্ড প্ল্যান্টস এবং উদ্ভিদ, নিড ওয়াটার টু লিভ মানে সমস্ত জন্তু জানোয়ার এবং উদ্ভিদ বেঁচে থাকার জন্য জল ব্যবহার করে বা বেঁচে থাকার জন্য তাদের জল প্রয়োজন হয়। লিভ মানে বেঁচে থাকা, ওয়াটার মানে জল। উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ, উই ড্রিঙ্ক ওয়াটার মানে আমরা জল খাই, অ্যান্ড ওয়াশ এবং পরিষ্কার করি, জল পান করি। এখানে একটা ভুল আছে, এখানে বাথ হবে না, BATHE হবে না। হ্যাঁ, ইটা কেটে দাও, বাথ মানে কি গো? BATH বাথ মানে তোমরা জানো বলো তো? স্নান করা। স্নান করা। আমরা পরিষ্কার করি, আমরা স্নান করি, অ্যান্ড ক্লিন উইথ ইট, এবং আমরা সে বাসনপত্র পরিষ্কার করি, সবকিছু আমরা জলের সাহায্যে করি, তাই তো? আমরা জল খাই, আমরা স্নান করি, আমরা কাপড় কাচি, আমরা বাসনপত্র মাজি, সবকিছুই করি জলের সাহায্যে। তখন রুবি বলছে, তখন দেখো রুবি কি বলছে, তখন রুবি বলছে ইউ আর রাইট, তুমি একদম ঠিক বলেছো। I take my bath. I take my bath. I take my bath. আমি আমার স্নান করি, মানে আমি স্নান করি। ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুই। এখন সকালে হাত ধুচ্ছ তো? 20 মিনিট অন্তর সকলে কিন্তু সাবান দিয়ে হাত ধুবে, তাহলে সেটাকে ওয়াশ মাই হ্যান্ড বলে, তাই তো? আমরা হাত ধোয়াটাকে ওয়াশ বলে, হ্যান্ড ওয়াশ। অ্যান্ড ক্লিন মাই ডলস, এবং আমার পুতুল পরিষ্কার করি। পুতুলকে, রিম্পা পুতুলকে স্নান করা গরম হয়ে গেছে তাই হচ্ছে শুনতে পাচ্ছি না। উইথ ওয়াটার, গরম হয়ে গেছে, জলের সাহায্যে আমার হাত ধুই, আমার পুতুলকে পরিষ্কার করি এবং আমি নিজে স্নান করি। তাহলে দেখো এই কথাটা কি থাকলো। আচ্ছা, ইংরেজি তাহলে আজকে ইংরেজি বলো বলো। বলছে কে বলছো কথা? আচ্ছা, ইংরেজি আজকে এইটুকুই থাকবে, ঠিক আছে? তো তোমরা কি পড়বে একবার ইংরেজিটা, না পরের দিন পড়াবো? আচ্ছা, একবার পড়ে নাও, একবার পড়ে নাও ইংরেজিটা, আমি শুনবো কতটা শুনলে তোমরা দেখবো। প্রথমে আমি দীপকে দিয়ে শুরু করছি।
দীপ রেডি? স্যার মানেও পড়বো? মানে চেষ্টা করো। তোমাদেরকে এটা নাটক করাবো আমি। তোমাদেরকে এর আগে একটা নাটকের প্রস্তুতি নিয়েছিলাম। হ্যাঁ। টাইগার, সে তো স্কুল বন্ধ হয়ে গেল, হলো না। এইটার ক্ষেত্রে একটা নাটক করাবো। আর এর আগে যেটা আমি প্রস্তুতি নিয়েছিলাম ওইটারও পরবর্তীকালে সবাই জয়েন হবে, যখন বিনয়রা আসবে, যারা ছিল নাটকে তারা যখন আসবে তাদেরকে নিয়ে আমি ওইটাও করাবো। ওখানে প্রত্যেককে আমি ভাগ করে দিয়েছিলাম কে কি হবে। কেউ টাইগার হয়েছিল, কেউ এলিফ্যান্ট হয়েছিল, তাই তো? স্যার আমি টাইগার হয়েছিলাম। হ্যাঁ, কি হয়েছিল তুমি? টাইগার। টাইগার, তুমি টাইগার হয়েছিলে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দীপ থেকে পড়া শুরু করো। দাঁড়াও, দীপ এক লাইন পড়বে, বাকিরা তার শুনে পড়বে, ঠিক আছে? পড়বি বল। হ্যাঁ। পড়ো, রেডি, স্টার্ট। গুড ক্লাসে যেমন মর্নিং করে পড়ো, ডুবি। দাঁড়াও, শোনো, ক্লাসে যেমন করে হয় একবারে সেই রকম ভাবে দীপ এক লাইন পড়বে, তারপরে সেই লাইনটা সকলে পড়বে, ঠিক আছে? পড়ো। গুড মর্নিং ডুবি। গুড মর্নিং রুবি। সুপ্রভাত। সুপ্রভাত রুবি। সুপ্রভাত রুবি। গুড মর্নিং এর মানে সুপ্রভাত। গুড মর্নিং মাদার। গুড মর্নিং মাতা। মাদার মানে মা। সুপ্রভাত মা। সুপ্রভাত মা। টুডে ইজ সানডে। সানডে। But you're looking very sad. But you are looking very sad. Very sad. দীপ একটু জোরে বলো। আজকে রবিবার। আজকে রবিবার। কিন্তু তুমি খুব দুঃখিত মনে হচ্ছ। কিন্তু তুমি তো খুব দুঃখিত মনে হচ্ছ। Any trouble dear? Any trouble dear? কোনো সমস্যা? কোনো সমস্যা? You are right. না না না, দীপ এরকম বলবে, রুবি বলছে, রুবি তখন বলছে, এভাবে বলবে, রুবি বলছে, কারণ রুবি কে, কথাটা কে বলছে আমরা তো বুঝতে পারছি না না বললে। রুবি বলছে বলো, বা ইংরেজি যদি বলো বলবে রুবি সেড। ইংরেজি যদি বলো বলবে রুবি সেড, মাদার সেড। আর বাংলাতে বলবে রুবি বলছে, মা বলছে, ঠিক আছে? এভাবে বলবে, বলো। Ruby said. সেড না, সেড। You are right. You are right. তুমি ঠিক বলছো। রুবি বললো। তুমি ঠিক। তুমি ঠিক। I am very unhappy. I am very unhappy. আমি খুব দুঃখিত। আমি খুব দুঃখিত। What's the problem, child? What's the problem? হোয়াট ইজ দ্য প্রবলেম? তুমি বলতে পারো হোয়াট ইজ দ্য প্রবলেম চাইল্ড, বলতে পারো। The problem child মানে তোমার কোনো প্রবলেম। দীপ এটার মানে পাচ্ছ না? না। কোনো সমস্যা বলো, কোনো সমস্যা। মা বললো কোনো সমস্যা। মা বললো কোনো সমস্যা। তারপর রুবি। Ruby said. Last night I had a bad dream. I had a Bad dream. Ruby বললো I had a রুবি বললো, বলো। শেষ রাতে আমি বা আগের রাতে আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। গুড। তারপরে বলো I am I am still feeling
afraid. অ্যাফেয়ার্ড না বাবু, অ্যাফ্রেড বলো। I am still Afraid. feeling afraid. I am still feeling afraid. আমি এখনো ভয় পাচ্ছি। আমি এখনো ভয় পাচ্ছি। তারপরে আচ্ছা একটু দীপ দাঁড়াও দেখি। আচ্ছা রিম্পা বলো, মালার থেকে বলো। পারতে হবে। But বলো বাট হোয়াই। what? বলো উচ্চারণ করো হোয়াট। তারপরে কি আছে? WAS কি হয়? ওয়াজ। বলো ওয়াজ। হোয়াট ওয়াজ দ্য ড্রিম। মানে কিন্তু কেন, স্বপ্নে কি ছিল বা কি স্বপ্ন দেখেছো? আচ্ছা তোমাদের বুঝতে পারছি তোমরা পড়নি বলে হয়তো হয়নি, তোমার বাড়িতে পড়লে হবে। অংশু তুমি এই লাইনটা পড়ো দেখি, রুবি যে লাইনটা পড়ো দেখি, রুবিটি যে লাইনটা আছে ওয়েল। জোরে জোরে জোরে। Well, I was walking on. জোরে পড়ো। কি উচ্চারণটা বলো জোরে। ড্রিমড বলো, ড্রিমড। I was walking No, the on the road. On the road. All the and on the road and was on the road and was fling না feeling বলো, feeling very thirsty. very thirsty very thirsty বলো। thirsty মানে তৃষ্ণার্ত। বলছে ঠিক আছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং আমি খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিলাম, তাই তো? আচ্ছা অর্ক বলো দেখি এখান থেকে, বাট থেকে বলো অর্ক, বাট থেকে বলো অর্ক। অর্ক অর্ক আছো? বলছি স্যার। গুড মর্নিং রুবি। গুড মর্নিং। গুড মর্নিং রুবি। এইখান থেকে এখান থেকে এখান থেকে এই দেখো, এখান থেকে যেখান থেকে ও পড়া শেষ করলো। এত সুন্দর পরীক্ষা কি করি, কথা আটকাচ্ছে। বলো তুমি। পানি তো হ্যালো আচ্ছা অর্ক কথা শোনা যাচ্ছে না। অর্ক এসছো? এখান থেকে পড়ো, বিউটি বাট থেকে পড়ো, এখান থেকে। আসলে এগুলো এখান থেকে পড়ো। অর্ক কথা শোনা যাচ্ছে না। আচ্ছা দেখি কে আছে আর অর্ক ছাড়া। অর্ক ছাড়া সবাই বলছে জয়রাম পড়ো দেখি। বাট থেকে পড়ো। But there এটার উচ্চারণ কি বলেছিলাম আমি? এটার উচ্চারণ কি বলেছিলাম? was not a হ্যাঁ SING কি হয়? single drop of water anywhere anywhere
মানে কিন্তু সেখানে এক ফোঁটা জলও ছিল না, কিন্তু সেখানে এক ফোঁটা জলও ছিল না। আচ্ছা এবার দেখি অর্ক এসছে মনে হচ্ছে। অর্ক এক লাইন পড়ো দেখি, তোমাদেরকে এটা পরের দিন আমি শুনবো তোমাদের কাছ থেকে। আজকের দিন যেহেতু পড়ালাম, বাড়িতে না পড়িয়ে তোমাদেরকে তো পড়া শুনতে পারি না। অর্ক একবার পড়ো দেখি এই লাইনটা, মাদার থেকে পড়ো, মাদার থেকে, নট এ ট্যাপ। পড়তে হবে মাদার থেকে পড়ো, মাদার থেকে টপ নট এ ট্যাপ। হ্যাঁ তারপরে ট্যাপ উইল টাব উইল না, টিউবওয়েল, টিউবওয়েল। নট এ ট্যাপ টিউবওয়েল না, টিউবওয়েল। আমরা কি বলি? টিউবওয়েল বলি তো, না টিউবওয়েল বলি? কি বলি? বাড়ির পাশে যেটা আছে টিউবওয়েল বলি, তাই তো? সেরকম টিউবওয়েল বলো। और not a tap, well और pond or pond nearby, nearby মানে একটিও ট্যাপ ছিল না, একটিও টিউবওয়েল ছিল না, আটকাচ্ছে খুব। হ্যাঁ আচ্ছা as you know, তুমি যেহেতু জানো, আমি পড়ে দিচ্ছি। উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, আমরা সব এইসব থেকে জল পাই। আচ্ছা তোমাদের এটা কিন্তু পরের দিন আমি রিডিং শুনবো, মানে সহ রিডিং শুনবো। আজকে পড়িয়ে দিলাম, তোমরা বলতে পারবে না যে স্যার ভুলে গেছি। তোমরা ভুলে গেলে কিন্তু ইউটিউবের ভিডিও থাকছে, ইউটিউবের ভিডিও আগে পিছে করে তোমরা শুনে নিবে কি বলেছি এর মানে এবং তার উচ্চারণ কি বলেছি। তোমাদের কিন্তু পরের দিন আমি রিডিং পড়িয়েছি ধরবো আমি, ঠিক আছে? তো আজকে ইংরেজি হলো। এবার রেস্ট দিচ্ছি, দিয়ে তারপরে তোমাদেরকে অঙ্ক করাবো। 2 মিনিট রেস্ট, মানে 4 বার 30 সেকেন্ডের গ্যাপ দিচ্ছি। ফোনটাকে একটু ঠান্ডা করে নাও। 2 মিনিট রেস্ট দিয়ে তোমাদেরকে অঙ্ক করাবো। আমার গণিত জল খেয়ে নাও, এসে জল টল খেয়ে নাও। যারা বাথরুমে যাবে বাথরুম করে নাও। 2 মিনিট রেস্ট দিচ্ছি। যা যা স্যারে লিখতে বলবো ফটাফট লিখবি, ওগুলো আমি আবার সন্ধ্যাবেলা পড়াবো। আমার পারবো না তো, না পড়তে পড়াবো না। আসলাম তো আচ্ছা হয়ে গেছে, সবাই এসছে, জল টল খাওয়া হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা বই নিয়ে সবাই রেডি? হ্যাঁ
বসে আছে তো। অর্ক কই? অর্ককে 2 মিনিট দিয়েছিলাম, ঘুমিয়ে গেল নাকি অর্ক? 2 মিনিট টাইমে ঘুমিয়ে গেছে অর্ক, যা। হয়েছে? রেডি? হ্যাঁ। অর্ক কোথায়? অর্ক চলে গেল। রিম্পাও নাই। ওইদিকে থাকি কত কত আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। সবাই খোলো পেজ নাম্বার 92। আগের দিন 91টা করেছিলাম, তাই তো? 91 অবধি শেষ করেছিলাম আগের দিন। পেজ নাম্বার 92 খোলো। খুলেছো? হুম হুম। হ্যাঁ স্যার। খোলা গেছে? বাহ। দেখো কি বলেছে, মাকড়সার পা গুনি। মাকড়সার কটা পা আছে দেখো তো। কটা পা আছে মাকড়সার? 8টা। হ্যাঁ, 8টা। তাহলে একটি মাকড়সার কটা পা? 8টা। তাহলে দুটো মাকড়সার কটা পা? 2টা মাকড়সার 16টা। 8 আর 8 16, তাই তো? 8 যোগ 8 সমান কটা হবে তাহলে? বল সমান 16। শুনে শুনে কেন? দাঁড়াও একটু ছোট করে নিয়ে, এটাকে ধেবড়ে যাবে না তো। 24। 8 আর 8 কত হয়? 16। 16টি পা। আচ্ছা, তাহলে 3টে মাকড়সার কটা হবে? আরো একখান 8টা পা যুক্ত হবে, তাই তো? আরো একটা পা যুক্ত হবে। 24 হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ, তো 3 8 24। 24। আচ্ছা, এই যে 8 যোগ 8 যোগ 8 আছে, এটাকে আমরা 8 গুণ 3 লিখতে পারি কি পারি না? পারি। তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ কি? গুণ না ভাগ? গুণ। গুণ। তাহলে এখানে 4টে মাকড়সার কি হবে? কি লিখবো? তাড়াতাড়ি বলো দেখি, 4টে মাকড়সার কি লিখবো? 8 যোগ 8 যোগ 8 যোগ 8। 8 যোগ 8 যোগ 8 যোগ 8 লিখে দিই তাহলে। 8 বল 8 30 যোগ 8 যোগ 8। তাহলে 4 8 কত হয়? 32। 32। তাহলে এটাকে আমরা 8 গুণ 4 লিখতে পারি তো? 8 গুণ 4। আমার স্ক্রিনে লেখা খুব সমস্যা হচ্ছে মাউসের মাধ্যমে। হ্যাঁ, তার জন্য একটু একা বেঁকা হচ্ছে। তোমরা সুন্দর করে লিখবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি কি আছে নিচে। এইভাবে 8 গুণ 1 সমান 8, 8 গুণ 2 সমান 16, 8 গুণ 3 সমান 24, 8 গুণ 4 সমান 32। তাহলে 5খানা 8 যোগ করেছে 1 2 3 4 5। তেমনি 6টা 6 গুণ হলে 1 2 3 4 5 6। এইভাবে তোমরা এটা করো দেখি। তাড়াতাড়ি করো দেখি, কে করতে পারে আগে। তাড়াতাড়ি করো। কর এইটা কর। এখানে 7টা 8 যোগ কর। ছোট করে করবে, যাতে বেরিয়ে না যায়। ছোট ছোট করে লিখবে। 4 5 6 3 3 তো 4 পরে লিখলি 28। যারা ইউটিউবে লাইভ ক্লাস করছো তারা অবশ্যই প্রেজেন্ট দিবে। 8 8
64 লিখ। আচ্ছা 4 5 আর 10 80 এখানে স্যার হয়ে গেছে। হয়ে গেছে? সুন্দর করে লিখেছো? দেখি, দাঁড়াও। খাতা দেখতে বলবো মুছ মুছে মুছে ভালো করে লিখ। দীপ দেখাও দেখি কত কেমন হয়েছে। ওদের দেখাবো। একটু সরাও ক্যামেরার দিকে। লিখে দিচ্ছি। আচ্ছা, আমাকে এই যে তুমি করলে এটা কিন্তু হোয়াটসঅ্যাপে ছবি করে পাঠিয়ে দেবো আমাকে, ঠিক আছে? আমি চেক করে দেবো। এখন তো আবছা আবছা লাগছে আমার। আর অল্প চলে গেল, মনে হয় ফোন খারাপ হয়ে গেছে, গরম হয়ে গেছে ফোন। তোমাদের ফোন কেমন আছে, গরম না ঠান্ডা? ঠান্ডা। ঠান্ডা হয়ে আছে, ওদের স্যার ফোন গরম হয়ে গেছে, গরম। ঠান্ডা করতে গেছে ফোন। আচ্ছা, বাকিরা অংশু, জয়রাম সোনার করছি করো। স্যার যারা ইউটিউবে করছে তারা বড় স্ক্রিনে দেখতে পাচ্ছে। তোমাদের সিনিয়রদের স্ক্রিনে ছোট হয়ে যাচ্ছে, যারা ইউটিউবে করছে তারা বড় স্ক্রিনে দেখতে পাচ্ছে। আমার স্ক্রিনে দেখি কেমন। আচ্ছা, প্রেজেন্ট দিয়েছে এখানে দীপু আর দেবলীনা, প্রেজেন্ট দিয়েছে, ইউটিউবে ক্লাস করছে। স্যার হয়েছে। হয়ে গেছে। কার হয়েছে? জয়রাম। জয়রাম দেখাও দেখি, দেখাও দেখাও। নড়িও না, নড়িও না, নড়লে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ কমপ্লিট আছে। তুমি আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবে। যারা ইউটিউবে ক্লাস করছো তারাও কিন্তু ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমি দেখবো। তোমার জন্য একই নিয়ম। অংশ এখনো হয়নি, হয়ে গেছে। দেখাও। এগুলো ফটাফট লিখতে হবে স্পিডে। এবার এটা ওদের সঙ্গে আমি যদি 10 দিন বসে তুমিও পাঠাবা হোয়াটসঅ্যাপে। কি বলছিস? অংশকে বলছি, ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি পরের পাতা। পরের পাতাতে কি আছে? পরের পাতাতে গুণ আছে। গুণ আছে, গুণ। দেখি, বলছে অনুমান করে সঠিক মানে যায়। হ্যাঁ, অনুমান করে ইংরেজি করালো, অঙ্ক করাচ্ছে। 31 গুণ 7 কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে? অংশু, তোমাদেরকে এটাকে এই যে অংশু, কে কথা বলছো? কথা বলবে না, আমার নিচে কথা বলবে না, শোনো। জয়রাম। দেখো, তোমাদেরকে এর আগে আমি শিখিয়েছিলাম যে 31-এর সঙ্গে যদি 7 গুণ হয় তাহলে 31-এর আগের সংখ্যা কি? 30। 30 দেখো শূন্যওয়ালা সংখ্যা এরকম হয়। দেখো একটা জিনিস দেখে নাও এখানটায়, 10 20 এগুলো প্রত্যেকটা নিচে শূন্য আছে। 30, তোমরা একটা খেলা খেলো যে কাউকে মোড় করার সময় 10 20 30 40 50 60 70 80 90 সহ করো না? করো না? হ্যাঁ, ওই রকম 10 20 30 40 50। তাহলে এইগুলো হচ্ছে 10-এর সব গুণিতক, তাই তো? 10-এর সব গুণক এগুলো, এগুলো দিয়ে 10কে ভাগ করা যায় বা 10 দিয়ে এগুলোকে ভাগ করা যায়, ঠিক আছে? তো এবার দেখো 31 সংখ্যাটা এই 30 আর এই 40-এর মাঝখানে আছে কি না?
31 এর শেষ সংখ্যাটা 31টা 30 আর 40 এর মাঝখানে কি মাঝখানে না? মাঝখানে জল পড়েছে। তাহলে 31 সংখ্যাটা আমি বলতে পারি 30 এর থেকে বড় হবে, এখানে কিন্তু 40 এর থেকে ছোট হবে। এভাবে কি ভুল ছিল না, দিয়ে পড়ে গেছিল। বলো? 40 সংখ্যাটা 30 এর থেকে বড় আবার 40 এর থেকে ছোট, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমার যেহেতু 30 আর 40 এর মধ্যে এটা থাকছে, তাহলে আমি শুধু 30 আর 40টাকে নিচ্ছি, 30কে নিচ্ছি আর 40কে নিচ্ছি। তাহলে 30 গুণ 7, আমাকে 7 দিয়ে গুণ করতে বলেছে। 30 গুণ 7 মানে 210। আমি এক্ষুনি বললাম 30 এর থেকে 31 বড় হবে, তাহলে 210 এর থেকে নিশ্চয়ই সংখ্যাটা বড় হবে। 31 গুণ 7 করে আমরা যেটা পাবো সেটা নিশ্চয়ই 30 গুণ 7 এর থেকে বড় হবে। হবে কি হবে না? হবে হবে, কিন্তু আবার ওটা 40 গুণ 7 এর থেকে ছোট হবে, 31 গুণ 7টা, তাই তো? ছোট হবে কি হবে না? হবে হবে। দেখো তাহলে এখানে 31কে কিভাবে ভেঙেছে, দেখো 31কে ভেঙেছে 30 আর 1 এই দুটো করে। তাহলে 7কে 7 দিয়ে আমি গুণ করতে বলেছি। এভাবে তোমাদের গুণ শিখিয়েছি কি শিখাইনি এর আগে? হ্যাঁ 30 গুণ 7, 30 3 7 21, আর শূন্যটা বসে গেল, 210 হলো। আবার 7 গুণ 1 7 হলো। এবার এটাকে আমরা কি করেছিলাম, এইটা আর এইটা এই দুটোকে যোগ করে দিয়েছিলাম। দেখো এই যোগ 7 দিয়ে আমরা 217 পেয়েছিলাম। এটা হচ্ছে প্রথম পদ্ধতি, এটা হচ্ছে প্রথম পদ্ধতি, তাই তো? আর একটা দ্বিতীয় পদ্ধতি আমি বলেছিলাম, দেখো 31 গুণ 7 করলে এখানে দুজনকে বসিয়েছিলাম। কাকে কাকে বসিয়েছিলাম? এখানে একটা বিকি আর একটা কাকে বসিয়েছিলাম? জয়রাম, তাই তো? বিকি আর জয়রাম, এটা ছিল বিকি, এটা ছিল জয়রাম, আর এটাকে ছিল রিম্পা। রিম্পা প্রথমে কাকে মারবে? বিকিকে মারবে, তারপরে রিম্পা আবার কাকে মারবে শেষে? জয়রামকে। তাহলে দেখো 7 গুণ 1 7 কে 7 বসলো এখানে, বড় করছি। কোনটা কোথায় দেখতে পেয়েছি? হ্যাঁ এটা আমি লিখছি না। 7 কে 7 হলো। এবার দেখো তো 7 কে 7 লিখলাম, আমার হাতে কিছু আছে? না নাই। তাহলে আমার হাতে কিছু নাই যখন, আমি আর এই মাথার চালে আমি আর কিছু উঠাবো না, এখানে কিছু উঠানোর দরকার নাই, তাহলে লিখছি না এখানে কিছু। তাহলে দেখো 7 কে 7 হয়ে গেল, মানে রিম্পা বিকিকে মারলো। এবার রিম্পা কাকে মারবে? জয়রামকে মারবে। তাহলে 3 7 21, তাহলে কত হয়ে গেল সংখ্যাটা? 217। দেখো এইভাবেও একটা নিয়ম, এইটা যেমন একটা নিয়ম, তেমন এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এইভাবে তোমাদেরকে আমি ক্লাসে শিখিয়েছিলাম, মনে আছে? আচ্ছা দেখো 25 এটা বলেছিলাম ঘুমাচ্ছিল নাকি? এটা কত হয়েছে? ঘুমিয়ে গেছিল নাকি? কি স্যার? 12 চার্জ শেষ হয়ে গেছিল। যা, আচ্ছা সকলে কিন্তু ফোনে যখন অনলাইনের ক্লাস তোমার রুটিন পেয়েছো তো? রুটিনটা অনলাইন ক্লাসের হ্যাঁ তুমি কবে কবে বলেছি? সোম বুধ শুক্র। কখন থেকে? প্রত্যেক সোম বুধ শুক্র দুপুর 12:30। 12:30। তার আগে তোমরা কিন্তু সকলে ফোনে ফুল চার্জ দিয়ে নেবে, দিয়ে ফোনে পড়তে বসবে, না তো কিন্তু ফোন গরম হয়ে ফোন চার্জ থাকবে না। আর সকাল থেকে বেশি নেট ইউজ করবে না, কেউ গেম খেলবে না। ফোন নিয়ে যতক্ষণ ক্লাস ততক্ষণই যাতে ফোন থাকে তোমাদের হাতে, তার বেশি যাতে ফোন না থাকে হাতে। আমি অনেক গার্জেনের কাছে রিপোর্ট পাচ্ছি যে পড়ছো কম তোমরা, কিন্তু ফোন নিয়ে গেম খেলছো বেশি। তো ফোন যতক্ষণ পড়া থাকবে ততক্ষণ ফোন থাকবে, বাকি সময় বাড়িতে গার্জেনের কাছে ফোন রেখে দেবে। আর ফোন যখন পড়াবো তার আগে ফোনের নেটটা বেশি ইউজ করবে না, তাহলে কিন্তু পরে নেটের সমস্যা হবে। ঠিক আছে? সপ্তাহে 3 দিন। হ্যাঁ সপ্তাহে 3 দিন। ঠিক আছে। হ্যাঁ তারপরে দেখো 31। স্যার আরো জন ছিল তো, তারা কোথায় গেল? আগে যারা ছিল তারা ঘুমাচ্ছে, তাদের ফোন গরম হয়ে গেছে। ঠিক আছে, ওরা আসবে। ওরা প্রথম তো বুঝতে পারছে না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে যে ফোনটাকে চার্জে দিবে, ফোন কি করে ঠান্ডা রাখতে হয় বুঝে যাবে সব। ঠিক আছে, একটু গরম হবেই, অনলাইন লাইভ ক্লাস করতে গেলে একটু গরম হবেই ফোন। আচ্ছা তারপর দেখছি, তারপর দেখো 31কে ভেঙেছে 3টে 10-এর কার্ড। আমি তোমাদেরকে দিয়ে কার্ড তৈরি করেছিলাম কাগজ কেটিয়ে, মনে আছে?
স্কুলে রাখা আছে কার্ডগুলো এখনো? হলুদ কার্ড কি রঙের ছিল? হলুদ কার্ড কি রঙের ছিল? হলুদ কার্ড কত ছিল বলো? 10-এর। আর লাল কার্ডটা কত ছিল? 1-এর। আর যে সবুজ কার্ডটা তার আকার কেমন ছিল? সবুজ কার্ডের আকার কেমন ছিল? করেছিল তোমরা? 4 কোনা। হ্যাঁ, গোল। গোল। কোন কালার? গোল। সবুজ। সবুজ কালার। গুড। তাহলে দেখো 31 কে আমি বলেছিলাম 3টে 10, তাই তো? 3টে 10-এর নোট আর একটা 1 টাকার কয়েন বলেছিলাম তো। দেখো 31 কে ভেঙেছে, বুঝতে পেরেছো 31 এর ভাঙাটা? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এইরকম 31 এর যে ভাঙা, এই দেখো এই জিনিসটা আমি দেখো যেটাকে কাটছি, এই যে এই গোটা জিনিসটা যদি আমার বলে 31 গুণ 7, 31 গুণ 7 মানে এরকম 31 7 বার। কবার? 7 বার। কবার বললাম? 7 বার। তাহলে দেখো এই যে এই গোটা জিনিসটা 7 বারকে বসালাম, এই 1 বার বসালাম, এই জিনিসটাকে আবার 2 বার বসালাম, এই জিনিসটাকে 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। হয়েছে? তাহলে এই জিনিসটাকে 7 বসালাম মানে কত হলো? 31 গুণ 7। এবার দেখো, এবার তোমরা এই জায়গাটা দেখো, ভালো করে দেখো এই জায়গাটা। দাঁড়াও, তোমরা সকলে এই যে অনলি এই খোপটা দেখবা, এই খোপটা দেখবা। খোপটা বুঝতে পারছো? খোপ কাটলাম, দেখতে পাচ্ছ সবাই? এবার দেখো এই খোপের মধ্যে এই গুনবে, এই খোপের বাইরে বেরোবে না। গুনলে? দীপ কটা আছে এই খোপের মধ্যে? আমি যে খোপটা দেখালাম এক্ষুনি, এখনো কোনো হয়নি কারো? দীপ, অর্ক, অংশু কটা? 8। 10-এর কার্ড বলেছি, হলুদ রঙের কার্ড কটা আছে? ভালো করে কোনো খোপটার মধ্যে দাঁড়াও, বুঝিয়ে দিই একবার তোমাদেরকে। এই দেখো এখানে একটা খোপ আছে, আমি টানছি, দেখো খোপটা আমি নীল রঙের টানছি। এই দেখো এই যে খোপ দেখতে পাচ্ছ কটা আছে হলুদ? 24 না, ঠিক করে কোনো 21টা। কে বললো 21টা? আমি। আচ্ছা ঠিক, 21টা। দেখো আমি গুনে দিই একবার। 1টা, 21টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। এইভাবে তোমরা না গুনে তোমরা যদি একটু বুদ্ধি খাটাও তাহলে দেখবা প্রত্যেকটাতে 3টে করে আছে, 1, 2, 3টে করে আছে। আর তোমার মোট আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে 3 7 কত হয়? গেছিল না, দেখো কত হয় গো? 21। তাহলে এইভাবেও তোমরা করতে পারবে, এইভাবেও তোমরা করতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো এই 21টা 10-এর কার্ডকে আমরা নিচ্ছি, এই দেখো 21টা 10-এর কার্ডকে আমরা এইভাবে নিচ্ছি, এই গোল করলাম। দাঁড়াও, এইভাবে হচ্ছে না, আমি হাতেই দেখাচ্ছি। এই দেখো 21টা 10-এর কার্ড তোমার মনে রেখো, 21টার মধ্যে 10টাকে এখানে রাখলাম, 10টা 10-এর কার্ড এখানে রাখলাম এই গোলের মধ্যে। তাহলে কটা রাখলো বাকি? আর 21টার মধ্যে 10টা নিয়ে নিলাম, তাহলে কটা রাখলো বাকি? 11টা। এবার 11টার মধ্যে আরো 10টাকে এখানে রাখলাম, 10টা কার্ড। তাহলে কটা থাকলো? একটাই। দেখো একটা এখানে সিঙ্গেল লেখা আছে, দেখতে পাচ্ছ? তাহলে এইভাবে আমরা জিনিসটাকে সাজালাম। আর এই খোপের মধ্যে এই যে নীল খোপটা করলাম, তোমাদের কিছুক্ষণ আগে একটা নীল খোপটা দেখালাম না, এই নীল খোপ, এই নীল খোপটা দেখতে পাচ্ছ? এই যে খোপটা যেখানে 21টা গুনলে, সেই খোপের মধ্যে কটা 1-এর কার্ড আছে হয়তো? কটা 1-এর কার্ড আছে? 7।
7টা, ঠিক 7টা একের কার্ড আছে। তাহলে 7টা একের কার্ড আছে। আমি অন্য কালারে দেখাই। 1 2 3 4 5 6 7টে। তাহলে 7টা কার্ড 1 2 3 4 5 6 7, 7টা কার্ড এখানে রাখলাম, তাই তো? এবার তোমরা জানো যে যদি আমরা 10টা 10-এর কার্ড, এই যে 10টা যে 10-এর কার্ড, এটা 10টা 10-এর কার্ড বা 10টা 10 টাকার নোট যদি একসঙ্গে আমি শীতলের দোকানে নিয়ে গেলাম ধরে নাও, ঠিক আছে? তাহলে আমাকে ক টাকা দিবে জোড়া করে? ক টাকা দিবে গো? 10টা 10-এ কত হয়? 10 10-এ 10 10-এ কত হয়? 200 10 10-এ 200 হয়? 20 হয়? 100 10 10-এ 100। তাহলে আমাকে 10টা যদি 10 টাকার নোট দিই, তাহলে শীতল আমাকে একটা সবুজ রঙের এই যে 100 টাকার নোটটা দিবে কি দিবে না? 10 10 100 দিবে কি দিবে না বলো? দিবে। বুঝতে পারছো সবাই? 10টা 10 টাকার নোট দিলে আমাকে একটা 100 টাকার নোট দিবে। আবার দেখো এখানে একটা 10টা 10 টাকার নোট আছে, আবার তার মানে একটা 100 টাকা, তার মানে দুটো 100 টাকার নোট হয়ে গেল। আর এখানে একটা সিঙ্গেল 10 টাকা আছে, তাই তো? আছে কি নাই? আছে সিঙ্গেল 10 আছে স্যার আচ্ছা, তাহলে এই সিঙ্গেল 10 টাকাটা এখানে খেললাম। তাহলে এখানে আমরা একটা 100 টাকা পেলাম, এখানে আরেকটা 100 টাকা পেলাম, আর এখানে সিঙ্গেল 10 টাকা, আর এখানে আমার 7 টাকা আছে, তাই তো? 1 টাকার কয়েন, আমার 7টা 1 টাকার কয়েন রেখে খেললাম। তাহলে এইভাবে আমরা দেখো 100 যোগ করছি, 100, একটা 100 টাকার নোট, আর একটা 100 টাকার নোট, তাহলে কত টাকা হলো? 200 টাকা। আরো 10 টাকা নিলাম, তাহলে কত হলো? 210 টাকা। 210 টাকা আর 7 টাকা যোগ করলে কত হয়? 217 টাকা। হয় কি হয় না? 217 টাকা হয় কি হয় না? দেখো তো। হয়। তাহলে আমরা এইভাবে আমরা এখানে গুণ করে 31 গুণ 7 করে আমরা 217 পেলাম। এবার এইভাবেই একই রকম ভাবে এই 1 এবং এই 2 যেমন করে এখানে তোমাদের গুণ দেখালাম, 30 গুণ 7, 30 ভাঙলাম 31কে 30 আর 1 করে, আর 7 দিয়ে গুণ করবো বলে 7টা এখানে রাখলাম। তেমনি 42কে এইভাবে করবে। 42কে তোমরা গুণ করে করবে। 42 কার থেকে ছোট? এই 42, দেখো সংখ্যাটা তোমাকে বুঝিয়ে দিই একবার, তোমাদের এটা কিন্তু বাড়ির কাজ দেবো। 42, আচ্ছা একবার এইটাতে শুরু দেখিয়ে দিই, পরেরটা তোমাদের বাড়ির কাজ দেবো না হয়। 42 সংখ্যাটা তোমাদেরকে এখানে 10 20 30 40 লিখলাম, দেখেছো? 42 সংখ্যাটা কার মধ্যে আসছে? এর মধ্যে দেখো তো 40 আর 50-এর মধ্যে আসছে কি আসছে না? 40 বুঝতে পারছো? হ্যাঁ দীপ, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে? কথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতে পারছি। অসুবিধা হলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। আমার যে সংখ্যাটা আছে 42, সেই 42 সংখ্যাটা 40 আর 50-এর মধ্যে কি মধ্যে না বলো? অন্য বোতলটা দিয়েছেন। যেমন 31টা ছিল 30 আর 40-এর মধ্যে, তেমন 42টাও 40 আর 50-এর মধ্যে, তাই তো? তাহলে এই দেখো 42টা আমি বলতে পারি 42 40-এর থেকে বড়। তাহলে এখানে এই কপি আমি 40, দাঁড়াও আঁটছে না, আমি বড় করে লিখি। এইটা 40, 42 40 গুণ কত দিয়ে গুণ আছে? 6 দিয়ে। তাহলে 4 6 24, 240। তাহলে বলতে পারি 42 গুণ 6 আমার যেটা হবে সেটা 240-এর থেকে বড় হবে। কিন্তু কার থেকে ছোট হবে? আমি দেখলাম 40টা 42টা কার মধ্যে আছে? 50-এর মধ্যে। 40 আর 50-এর মধ্যে, তার মানে 50 গুণ 6-এর থেকে ছোট হবে। তাহলে আমরা তাই করি, 50 গুণ 6। কিন্তু কার থেকে ছোট হবে? স্যার এটা 42 না 40 লিখলা? বলো বলো বলো, শুনতে পাচ্ছি না, স্যার বলো। এটা 42 না 40 লিখলা? 40 লিখলাম। স্যার আমি ওটা বলছি কি 42 না 40 লিখলাম? 40 লিখেছি। 42টা কার মধ্যে থাকবে? 40 আর 50-এর মধ্যে থাকবে, তাই তো? 42টা কার মধ্যে তুমি বলো? বলো 40 আর 50 40 আর 50-এর মধ্যে। তাহলে 40-এর থেকে 42 বড়, কিন্তু 50-এর থেকে 42 ছোট। সেটাই আমি এখানে লিখছি। 40-এর থেকে
বড় ও বড়, কিন্তু 50 থেকে 50 গুণ 6 থেকে, মানে 50 গুণ 6 কত হয়? 5 6 30, 300 হয়। 3 0 0, 300 এর থেকে ছোট, তার মানে 42 গুণ 6 আমার যেটা হবে সেটা 240 এর থেকে বড় হবে, কিন্তু 300 থেকে ছোট হবে। তাহলে 240। হ্যাঁ দেখো আমরা এর আগে কেমন করে ভেঙেছি, 31 কে 30 এক করে 7 গুণ 3 করেছি। তাহলে একই রকম ভাবে আমরা এই 42 কে লিখতে পারি না? এখানে যদি 42 থাকে আমার, 31 যেমন ছিল, আমরা এখানে 40 আর এখানে 2 করতে পারি না? পারি কি পারি না পারি বলো? পারি পারি, হ্যাঁ। তাহলে 40 আর 2 কে ভাঙিয়ে নিলাম, কিন্তু আমরা গুণ কত দিয়ে করবো? 6 দিয়ে গুণ করব। তাহলে 40 গুণ 6, আবার এখানে 2 আছে, 2 গুণ 6, 40 গুণ 6, 2 গুণ 6, তাহলে 40 গুণ 6 করলে কত পাবো? 4 6 24, 240। 6 আর 6 দুগুণ 12 করলে কত পাবো? 6 দুগুণ 12। তাহলে আমরা এখানে যোগ করব, এই 240টাকে এখানে উপরে লিখবো, 2 4 0, আর 6 দুগুণ 12, 1 2। তাহলে 2 এর সঙ্গে 0 এর সঙ্গে 2 যোগ করলে 2, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5, আর 2 যোগ 2 নিচে কিছুই নাই, 2 নেমে গেল। তাহলে এইটা হলো আমার গুণফল, এটা হচ্ছে প্রথম নিয়ম, তাই তো? বোঝা যাচ্ছে হয়তো। বুঝতে পারা গেছে না যে পারা যায়নি? বুঝতে পেরেছি। বেশি কাটাকাটি করবে না। বুঝতে পারা গেছে? হ্যাঁ আচ্ছা এবার দেখো, তাহলে যদি আমি এবার বলি দ্বিতীয় নিয়মে কি হবে। দ্বিতীয় নিয়মে কি হবে, এই যে গুণ, তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম গুণ। এখানে দুজনের উদাহরণ দিলাম, বিকি বিকি, তারপর কে ছিল এখানে? জয়রাম, রিম্পা। তাহলে আবার রিম্পা বিকিকে মারছে, তাহলে 6 দুগুণ কত হলো? 6 দুগুণ বলো কত? 12। কিন্তু এবার দেখো 12 এখানে লিখলাম, দেখো 12-র 2টা এখানে বসবে, আর একটাকে কোথায় পাঠিয়ে দেবো? পাশের বাড়ির চালে, তাই তো? পাঠাবো কি পাঠাবো না? পাশের বাড়ির চালে কত উঠে গেল? 1। তো 6 দুগুণ 12, 2 হাতে থাকলো 1, 4 6। আবার এবার রিম্পা মারছে আমার জয়রামকে, 4 6 24, 24। 24-এর সঙ্গে মাথায় কত আছে আমার? 1। 24-এর সঙ্গে 1 যদি যোগ করি কত হয়? 25 হয়। 25 হয় কি হয় না? 25। তাহলে দেখো তো উত্তর মিললো আমার, এই উত্তরটা আর এই উত্তরটা মিললো, দুটো মিললো কি মিললো না? মিললো। এবার একই রকম ভাবে তোমরা 56টা তুমি বাড়িতে করবে, যেমন 42টা ছিল, দাঁড়াও, 42 যেমন ছিল 40 আর 50-এর মধ্যে, তেমনি দেখো এই 56, এই 56টা হবে কিন্তু 50 আর কতর মধ্যে? 60-এর মধ্যে। 60-এর মধ্যে, একদম 60-এর মধ্যে। তাহলে কার থেকে বড়? 50 গুণ 8-এর থেকে বড়, 50 গুণ 8-এর থেকে বড়, কিন্তু 60 গুণ 8-এর থেকে ছোট। একই রকম ভাবে 56কে এখানে 56 লিখবে, দিয়ে 56কে 50 আর 6-এ ভাঙবে, দিয়ে একই রকম ভাবে দ্বিতীয় পদ্ধতি করে। এইটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এইটা প্রত্যেকে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তাহলে বাড়ির কাজ কি থাকলো? একে তো আজকে, তখন যখন এর আগে যেটা যে পাতায় করালাম সেটা তো তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাবেই, উপরন্তু এইটা তোমাদের করিয়ে দেবো না। এটা তোমরা আগে যেমন করে দুটো দেখালাম সেই রকম ভাবে এইটা ওই রকম করে বাড়ির কাজ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, ঠিক আছে? স্যার খাতায় করব না বইয়ে? বইয়ে 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 করবে, রুলের মাধ্যমে বইয়ে করবে এবং সুন্দরভাবে পাঠাবে। অর্ক, তুমি যে ছবিগুলো পাঠাচ্ছ সেগুলো ঝাপসা হয়ে যাচ্ছে, সুন্দর করে পাঠাবে না, তুমি বুঝতে পারছি না তোমার লেখা কি লিখেছো। এখন তুলে পাঠিয়ে ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে।
তাহলে স্যার আজকে আমার শরীরটা ভালো ছিল না। তোমাদের কি বলছো আজকে? আজকে আমার শরীরটা ভালো ছিল না, তাই একটু ভালোভাবে ক্লাসটা করতে পারলাম না। ও, শরীর তোমার ভালো হয়নি? কি হয়েছে তোমার? জ্বর? জ্বর হয়েছে। খুব সাবধান, বাইরে বেরাবে না এখন। আর এখন কি, এখন আমরা করোনাকে ভয় পাচ্ছি, কিন্তু সমস্যা এর আগে আমরা তোমাদেরকে নিয়ে র্যালি করতাম, মনে আছে? ডেঙ্গুর জন্য কোথাও জমা জল যাতে না থাকে, মনে আছে তোমাদের? হ্যাঁ। এখন কিন্তু ডেঙ্গু খুব হচ্ছে, সুতরাং ওইটাও কিন্তু দেখবে বাড়ির আশেপাশে কোথাও টায়ারের মধ্যে পরিষ্কার জমা জল যাতে না থাকে, ওখান থেকে কিন্তু ডেঙ্গু খুব সমস্যা। আর ডেঙ্গু আর করোনা, হাসপাতালে গেলে তো করোনা হয়েই যাবে, তাই না বলো? ডেঙ্গুতে তুমি হাসপাতালে ভর্তি হলে দিয়ে কিন্তু ওখান থেকে কারোর মাধ্যমে তোমার মধ্যে করোনা চলে এলো, তাই জন্য ডেঙ্গু আর করোনা যদি একসঙ্গে হয়ে যায় তাহলে খুব মুশকিল। তাহলে ডেঙ্গুটাকেও যাতে না হয় সবসময় মশারি টাঙিয়ে থাকবে, মশারি ছাড়াই ঘুমাবে না, ঠিক আছে? আর দিনের বেলা দেখবে ডেঙ্গু মশা বেশি কামড়ায়। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আজকেও কিছুজন হয়েছে, কালকে হয়তো এরপরে যেদিন ক্লাস নিব এরপর দিন আশা করি আরো বেশি জন জয়েন হবে। ক্লাসটা কেমন লাগলো তোমাদের? ভালো। ভালো ক্লাস করবে এবং বাইরে ক্লাস দিচ্ছি সেই কাজগুলো করবে তোমরা। এছাড়া তোমরা প্রাইভেট, তো বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ছো, সেই প্রাইভেটে যদি এগিয়ে যায় সেই প্রাইভেটেও এগিয়ে যাবে। আমি স্কুলে তোমাদেরকে যেমন পড়াচ্ছি ক্লাসে, তেমন ক্লাসের মতো পড়াবো। তোমরা দেখেছো, তোমরা তো স্কুলের দিকে গেছো কখনো এর মধ্যে? বিল্ডিং তৈরি হচ্ছে দেখেছো? হ্যাঁ, ওটা কিসের বিল্ডিং বলতো? কোন ক্লাসের বিল্ডিং? 5 ক্লাসের বিল্ডিং। সুতরাং 5 এ যদি যখন শুরু হয় 5, তখন তো নিমতলাতে 5 থাকবে না, কিন্তু তখন কিন্তু সব চাপ কিন্তু তোমাদের স্কুলের উপর এসে পড়বে। যত নিমতলাতে এত লাইন পড়ে, এত ফর্ম তোলা হয়, এত লটারি হয়, সব কিন্তু চাপ কোন স্কুলে পড়বে? তোমাদের স্কুলে পড়বে। সুতরাং যদি খুব বেশি চাপ হয় তোমাদের ওই ঘরটায় তো সব আঁটাতে পারবো না, সেক্ষেত্রে তোমাদের কি ব্যাপার হবে? সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন টেস্ট হতে পারে ছোটখাটো তোমাদের। সুতরাং ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? এবার যদি সবাই চলে আসে তখন কি তোমাকে নিতে পারবো না। ভালো করে পড়াশোনা করো এবং বাড়িতে কখনো ফাঁকি মারবে না, আর বাইরে ঘুরবে না কখনো। আর যেগুলো আমি তোমাদেরকে জেরক্স দিয়েছি সেগুলো কি হয়ে গেছে সবার? হ্যাঁ, আমার হয়ে গেছে। খাতাটা যত্ন করে রেখে দেবে। তোমাদেরকে যদি অফিস থেকে আরো জেরক্স দেয়, সেই জেরক্সটা যখন চাল দিবে আবার, তখন আবার দিব, তখন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে একটা জিজ্ঞেস করি। এবার যে তোমাদেরকে আমি মেসেজ পাঠিয়েছিলাম চালটা দেওয়া হবে 7 তারিখে, তো তোমরা 6 তারিখে চলে গেছো কেন? তোমাদেরকে মেসেজে বলিনি যে 7 তারিখে চালটা দেবো? এগুলো তোমাদের জন্যই করা হয়েছে যে 7 তারিখে যদি তোমরা যাও তখন ভিড় হয়। কেমন ভিড় হয় বলো 7 তারিখে? যদি সবাই ভিড় হবে কি হবে না বলো? ভিড় হবে তো, কিন্তু ভিড়টা এড়ানোর জন্যই তোমাদের ক্লাস 3 কে স্পেশাল ভাবে আমি বলেছিলাম পরের দিন যাতে নিবে, তাহলে ফাঁকায় আরাম করে এসে ফাঁকায় নিতে পারবে, তাহলে কিন্তু সংক্রমণের সম্ভাবনা কমে যাচ্ছে। কিন্তু তোমরা সেই 6 তারিখে তোমরা কিন্তু পাঠিয়ে দিয়েছো গার্জেনদের, সেটা কিন্তু ঠিক না, ঠিক আছে? তাহলে তোমাদেরই তো সমস্যা। তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের জন্য আলাদা একটা এক্সট্রা ডেট করলাম, যাতে তোমরা পরের দিন ফাঁকায় নিতে পারো, ঠিক আছে? পরে যদি এরকম করি তাহলে পরে যেই ডেটে বলবো সেই ডেটেই আসবে, কিন্তু হ্যাঁ, অন্য আগের ডেট বা পরের ডেটে আসবে না। তাহলে তোমাদের জন্যই, তোমাদেরকে যাতে ফাঁকায় আমি দিতে পারি, তার জন্য তোমাদের জন্য আলাদাভাবে স্পেশাল, ঠিক আছে? তাহলে আজকে অনেকে গরম হয়ে গেছে, মিনিটের অনেকে শেষের দিকে। তোমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত থাক। তোমরা কিন্তু যেটা কাজ দিয়েছি তাহলে তোমরা আপাতত কেটে দিতে পারো ক্লাসটা সকলে কেটে দাও, আমি বন্ধ করছি ক্লাসটা।